যাদের ফেসবুক পেজটি সাসপেন্ডেড হয়ে গেছে, সাসপেন্ড হওয়ার পরে এরকম ইন্টারফেস শো করতেছে। দেখেন এখানে বলতেছে উই সাসপেন্ড ইউর পেজ, আর এখানে বলতেছে সি ডিটেলস। তো আমি এখানে জাস্ট ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর বলতেছে ইউর পেজ হ্যাজ বিন আনপাবলিশ, মানে আপনার পেজটা যদি আনপাবলিশ হয়ে যায় অথবা সাসপেন্ডেড হয়ে যায়, সেই পেজটা কীভাবে রিকভার করবেন সেই বিষয়টা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও প্রথম অংশ দেখে বুঝে নিচ্ছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করবো। হ্যাঁ বন্ধু, যাদের ফেসবুক পেজটি সাসপেন্ড হয়ে গেছে বা আনপাবলিশ হয়ে গেছে, তারা কোনোভাবে রিকভার করতে পারতেছে না, তাদের সাসপেন্ডকৃত বা আনপাবলিশ পেজটি কীভাবে রিকভার করে নেবেন সেই বিষয়টা টোটালি আজকে এই ভিডিওতে আলোচনা করবো। আর আজকে আমি দুইটা স্টেপ দেখাবো। ওই দুইটা স্টেপ অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনার যে কোনো সাসপেন্ডকৃত পেজ বা আনপাবলিশ পেজ আপনি দ্রুত রিকভার করে নিতে পারবেন এবং আপনার পেজটা দ্রুত আনপাবলিশ থেকে পাবলিশ করে নিতে পারবেন, যার ফলে কিন্তু আপনার লিঙ্কও কাজ করবে এবং আপনার পেজ যদি কেউ সার্চ করে খুঁজে পাবে এবং আপনার যে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করলেও আপনার পেজটা খুঁজে পাবে। আর আজকে এই ভিডিওতে কিন্তু আমি লাইভ প্রুফ সাসপেন্ড পেজ রিকভার করে দেখাবো, তাই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কোন প্রকার টেন দেখবেন না। তো এখন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। তো আমি সরাসরি আমার পেজে চলে আসছি। দেখেন এখানে সাসপেন্ড লেখা শো করতেছে এবং নিচে যদি আসি আমাদের দেখেন অসংখ্য পোস্ট এখানে শো করতেছে। তবে এই পোস্টগুলো শুধুমাত্র পেজের মালিক দেখতে পারবে, মানে এই পেজের যারা মালিক সেই দেখতে পারবে, কিন্তু এই পেজের যারা ফলো করতেছে বা পেজের লিঙ্কে ক্লিক করলেও কিন্তু পেজ শো করবে না, বা আপনি যদি পেজের নাম ধরে সার্চ করে তারপর পেজ শো করবে না, কারণ সাসপেন্ড বা আনপাবলিশ পেজ কখনোই আপনার লিঙ্ক ওপেন করলেও আপনার পেজ খুঁজে পাওয়া যায় না বা সার্চ করলেও খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, যেহেতু পেজটা সাসপেন্ডেড হয়েছে বা আনপাবলিশ হয়েছে, এটা মূলত আমাদের সাসপেন্ড থেকে রিকভারি অথবা পাবলিশ করতে হবে। তো সেক্ষেত্রে প্রথমে আপনি আপনার পেজে চলে আসবেন। আজকে আমি দুইটা লিঙ্কের মাধ্যমে পেজটা রিকভারি প্রসেসটা দেখাবো। জাস্ট আপনি ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং যে প্রসেসগুলো আমি দেখাচ্ছি সেই প্রসেসগুলো অবশ্যই আপনারা ফলো করবেন, ঠিক আছে? তো আপনাদের পেজ যদি এরকম দেখায়, জাস্ট আপনার এই অবস্থায় রেখে দিবেন। এই অবস্থায় রেখে দিয়ে আমরা জাস্ট প্রথম যে লিঙ্ক আছে ওই লিঙ্কের মাধ্যমে আমরা মূলত কাজ করব। তো এখান থেকে আমরা জাস্ট লিঙ্কটা কপি করে নিব। কপি করার পর আমাদের যে ব্রাউজার পেজটা লগ ইন আছে সেই ব্রাউজার দিয়ে মূলত কাজটা করব। তার জন্য যে লিঙ্কটা কপি করে আনলাম সেটা এখানে জাস্ট আমরা পেস্ট করে দিব। ওকে, তারপর গোতে ক্লিক করব। তো গোতে ক্লিক করার পর দেখেন এইরকম ইন্টারফেস চলে আসছে। তারপর এখানে কয়েকটা বক্স আছে, এগুলো আমাকে সম্পূর্ণ পূরণ করতে হবে এবং কীভাবে পূরণ করবেন এবং কীভাবে কী লিখবেন সেটা আমি সম্পূর্ণ আপনাদের ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো সাবজেক্টের এখানে প্রথমে লিখে দেবেন মাই পেজ হ্যাজ বিন সাসপেন্ডেড। এটা আমাদের সাবজেক্ট লেখা হয়ে গেছে। তারপর কন্ট্যাক্ট ইমেল, এই কন্ট্যাক্ট ইমেল বলতে কোন ইমেলটা দিবেন, আপনার পেজে যে অ্যাডমিন আইডি আছে বা ক্রিয়েটর আইডি আছে, ক্রিয়েটর আইডি বা অ্যাডমিন আইডিতে যে জিমেল যুক্ত আছে সেই জিমেলটাই মূলত এখানে দিবেন, ঠিক আছে? তো অ্যাডমিন আইডি বা ক্রিয়েটর আইডি ইমেলটা বসানো হয়ে গেছে। তারপর বলতেছে ডেসক্রিপশন অফ দ্য ইস্যু, এখানে মূলত আপনার পেজ সম্পর্কিত বিস্তারিত লিখতে হবে। এখানে কি লিখবেন, আপনার পেজে বর্তমান কী অবস্থায় আছে সেটা আপনাকে লিখতে হবে। এক কথায় আপনার বর্তমান পেজটা কী অবস্থায় আছে, আপনি কমিউনিটি গাইডলাইন ভায়োলেট করেন নাই বা আপনার পেজটা সাসপেন্ড অবস্থায় যোগ্য না, এই সকল বিষয় আপনার এখানে টোটালি লিখতে হবে, ঠিক আছে? আমি অলরেডি লিখে রাখছি, সেটা আমরা জাস্ট এখানে পেস্ট করে দেবো। তো এগুলো আমরা লিখে রাখছি, এগুলো জাস্ট কপি করে আমরা ওখানে বসাই দিব এবং লাস্টে আপনার অবশ্যই পেজের লিঙ্কটা কিন্তু ইনক্লুড করে দেবেন, মানে যুক্ত করে দেবেন। দেখেন আমরা কিন্তু পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিছি। তারপর বলছে স্ক্রিনশট। স্ক্রিনশট বলতে আপনাকে এখানে আপনার পেজের বর্তমান যে অবস্থা আছে সেই বর্তমান অবস্থার স্ক্রিনশটটা দিতে হবে এবং আপনি যদি এর আগে কোনো অ্যাপিল করে রাখেন এবং অ্যাপিলে কোনো রেজাল্ট যদি আপনি পান সেগুলো আপনি এখানে যুক্ত করতে পারেন। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আমি পেজে চলে যাচ্ছি। তো এখানে দেখেন বর্তমানে আমার এই অবস্থা আছে, আমি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিব এবং সি ডিটেলসে গিয়েও আমি আরেকটা স্ক্রিনশট নিব। তো এই দুইটা স্ক্রিনশট আমি নিয়ে নিলাম এবং নেওয়ার পর এখানে যে চুজ ফাইল দেখতেছেন এখান থেকে আমরা ক্লিক করে দেবো এবং যে স্ক্রিনশটগুলো নিলাম সেগুলো এখান থেকে আমরা সাবমিট করে দিব। তো এর আগে আমি কিন্তু অ্যাপিল করছিলাম, সেগুলো আমি স্ক্রিনশট এখানে যুক্ত করে মোট 4টা স্ক্রিনশট আমি দিয়েছি। তারপর এখান থেকে এই যে সেন্ড বাটন দেখতেছেন, সেন্ডে ক্লিক করে দিবেন। তারপর দেখেন এইরকম ইন্টারফেস শো করতেছে, এখানে কোনো লেখা শো করতেছে না, এটা সম্পূর্ণ হোয়াইট হয়ে আছে, মানে সাদা হয়ে আছে। তো এইরকম হয়ে থাক সমস্যা নাই, আপনাদের যেহেতু আমি যেভাবে সাবমিট করলাম ওইভাবে যদি আপনি সাবমিট করেন অবশ্যই আপনার সাবমিট নিবে। তারপর এরকম দেখালে আপনার কোনো টেনশন করবেন না। তো আমাদের প্রথম যে লিঙ্কের মাধ্যমে কাজটা ছিল, প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে, আমরা সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপটা মোস্ট গুরুত্বপূর্ণ স্টেপ। তো সেকেন্ড স্টেপটা আপনার মনোযোগ সহকারে দেখবেন। তার আগে আমি একটা বিষয় বলে রাখি, আপনাদের পেজ যদি সাসপেন্ড হয়, আপনারা যদি কোনোভাবে রিকভার করতে না পারেন, সেক্ষেত্রে যে ফেসবুক পেজটি দেখতেছেন এখানে যোগাযোগ করতে পারেন। এখানে দেখেন আমরা অসংখ্য কাজ করে রাখছি। দেখেন এখানে আমরা একটা পোস্ট করছি যে এটা সাসপেন্ড রিকভারির জন্য, এটা পড়লে আপনারা বুঝতে পারবেন। তাছাড়া আমরা অ্যাকাউন্ট রিকভারি এবং অ্যাকাউন্ট নষ্ট করা, পেজ রিমুভ করা, আপনার হ্যারাসমেন্ট কেস সলভ করা, সকল ধরনের কাজ করে থাকি। তো সরাসরি আমাদের সাথে যোগাযোগ পেজের মাধ্যমে করতে পারেন। আর যদি আপনার খুব ভালো করে সার্ভিস পেতে চান বা দ্রুত রেসপন্স পেতে চান, এই যে পাশে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতেছেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এখন আমরা সেকেন্ড স্টেপে চলে যাব। সেকেন্ড স্টেপে আমরা জাস্ট একটা লিঙ্ক ব্যবহার করব। তো লিঙ্কটা জাস্ট আমরা কপি করে নিব। তো সেকেন্ড স্টেপে কাজ করার জন্য দ্বিতীয় লিঙ্কটা আমরা কপি করে নিলাম এবং আমাদের যে ব্রাউজার আইডিটা লগ ইন আছে সেই ব্রাউজার লিঙ্কটা পেস্ট করে দেব
এবং গোতে ক্লিক করে দিলাম। তারপর দেখেন আমাদের কিন্তু আরেকটা ইন্টারফেস চলে আসছে। এখানে মূলত আপনাকে আবার কাজ করতে হবে, ঠিক আছে। তো প্রথমে বলতেছে ওয়েব অ্যাড্রেস। তো ওয়েব অ্যাড্রেস বলতে আপনার পেজের যে লিঙ্ক, সেই লিঙ্কটা আপনাকে এখানে বসাই দিতে হবে। তো আমার পেজের লিঙ্কটা এখানে সাবমিট করে দিব। তো পেজের লিঙ্কটা আমাদের বসানো হয়ে গেছে। তারপর বলছে ডিটেলস ডেসক্রিপশন, মানে আপনার পেজটা কিভাবে সাসপেন্ডেড হয়েছে, কি কারণে সাসপেন্ডেড হয়েছে, আপনি আসলে ভায়োলেশন করছেন কিনা, মানে আপনার নিজের কারণে পেজটা সাসপেন্ড হয়েছে কিনা বা কেউ সাসপেন্ডেড করে দিচ্ছে কিনা, সেই সকল বিষয় টোটালি আপনাকে সুন্দর করে গোছালোভাবে এখানে আলোচনা করতে হবে, ঠিক আছে। আপনি যত সুন্দর করে ফেসবুক টিমকে বোঝাতে পারবেন আপনার পেজ সম্পর্কিত, ততটাই ভালো পজিটিভ সাপোর্ট আপনি ফেসবুক থেকে পাবেন। যেহেতু আমাদের লেখা আছে, সেই লেখাটা আমি জাস্ট এখানে বসাই দিব। আমাদের কিন্তু লেখাটা বসানো হয়ে গেছে এবং লাস্টে আমরা কিন্তু পেজের লিঙ্কটা দিয়ে দিছে। তারপর বলতেছে স্ক্রিনশট। তো কিসের স্ক্রিনশট দিবেন? আপনি এর আগে যে প্রথম স্টেপে 4টা স্ক্রিনশট দিয়েছিলেন, সেই 4টা স্ক্রিনশট পুনরায় আপনাকে এখানে আবার সিলেক্ট করে দিতে হবে। তো স্ক্রিনশট সিলেক্ট করা হয়ে গেছে। তারপর এখান থেকে এই যে সেন্ড বাটন দেখতেছেন, আমরা সেন্ডে ক্লিক করে দেব। তো আমাদের সেকেন্ড স্টেপও কাজ হয়ে গেছে। আমরা মূলত সাসপেন্ড পেজ রিকভারের জন্য 2টা স্টেপ পূরণ করলাম। এই 2টা স্টেপ পূরণ করার পর আপনাকে কিন্তু কয়েকদিন অপেক্ষা করতে হবে। তো এখন আমরা জাস্ট এখানে ভিডিও স্টপ করব, আমরা কয়েকদিন অপেক্ষা করব। তারপর কয়েকদিন অপেক্ষা করার পর আমাদের কি আপডেট আসতেছে, আদৌ আমাদের পেজটা কি সাসপেন্ড থেকে রিকভার হচ্ছে কিনা বা পাবলিশ হচ্ছে কিনা, সেই বিষয়টি টোটালি আমরা কয়েকদিন পর আপনাদের মাঝে তুলে ধরবো। তো ভিডিওটা এখানে আমরা স্টপ করতেছি। ওয়েলকাম ব্যাক, আবারও আপনাদের মাঝে চলে আসলাম, কারণ আমাদের রিভিউটা চলে আসছে এবং কি রিভিউ আসছে সেটা দেখানোর জন্যই মূলত আমি আবার ব্যাক করছি। তো আমি যে ব্রাউজার দিয়ে কাজ করছিলাম, অর্থাৎ যে ব্রাউজারে আমাদের পেজটা লগ ইন ছিল, সেই ব্রাউজারটা আমি ওপেন করে নিব, ঠিক আছে। তো আমি জাস্ট ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর এখান থেকে আমরা ফেসবুক লিখে নিব। তো ফেসবুক লেখার পর দেখেন আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসছি, অর্থাৎ পেজে চলে আসছি। তারপর আমরা পেজে চলে যাব। তো পেজে চলে আসার পর দেখেন এখানে কোনো রকম সাসপেন্ড লেখা শো করতেছে না, দেখছেন এখানে কোনো প্রকার সাসপেন্ড লেখা শো করতেছে না। আমাদের পেজটা টোটালি রিস্টোর হয়ে গেছে, মানে রিকভার হয়ে গেছে, মানে পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমাদের যে সাসপেন্ড লেখা শো করতেছিল, সেটা দেখেন আমাদের কিন্তু কোনো প্রকার লেখা এখানে শো করতেছে না। আরও আপনাদের ভালোভাবে বোঝার জন্য আমি জাস্ট পেজের লিঙ্কটা কপি করে রাখছিলাম এবং অন্য অ্যাকাউন্টে আমরা জাস্ট দেখবো যে পেজের লিঙ্কটা ঢুকতেছে কিনা। তার জন্য আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে চলে আসছি। তারপর এখান থেকে আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টের টাইম লাইনে। তারপর এখান থেকে যে পেজের লিঙ্কটা কপি করে রাখছিলাম, সেটা আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর দেখেন আমাদের পেজটা কিন্তু নাম শো করতেছে এবং আমাদের পেজের লিঙ্কেও ঢোকা যাচ্ছে, ঠিক আছে। তার মানে আমাদের পেজটা কিন্তু টোটালি রিকভার হয়ে গেছে। আরও আপনাদের প্রমাণ দেওয়ার জন্য জাস্ট আমার এই পেজটা যে আমাকে কাজটা দিছিল, তার আমি হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি। তো হোয়াটসঅ্যাপ চলে আসার পর দেখেন বলছে অসংখ্য ধন্যবাদ ভাই, পেজ রেজিস্টার হয়ে গেছে, আস্থা এবং বিশ্বাসে পথ চলা হোক সুন্দর। তো ইনি আমাকে মূলত তার পেজটা রিকভার কাজ দিয়েছিল, যার ফলে কিন্তু এক পর্যায়ে পেজটা রিকভার করতে পারছি। তো সকলকে ধন্যবাদ, আশা করি সকলে ভালো থাকবেন।